আজ আমি ক্লাস 9-এর বাংলার খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি। প্রশ্ন এবং উত্তর সহ তোমরা অবশ্যই দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওর উত্তরগুলো তোমরা পজ বা থামিয়ে দেখে নেবে। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় মেঘ কীভাবে গগনমণ্ডল ছেয়ে ফেলেছে তা উল্লেখ করো। ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গবাসীর জীবনে যে বিপন্নতা তৈরি করেছিল তার পরিচয় দাও। অথবা প্রলয় গুনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, কোন পরিস্থিতিতে প্রজাদের একথা মনে হয়েছিল সেই পরিস্থিতির বিবরণ নিজের ভাষায় লেখো। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় শব্দের অর্থ কী? কথাকার প্রজার কথা বলা হয়েছে, তাদের বিপাকের স্বরূপ আলোচনা করো। চারিমেঘ ও অষ্টগজরাজ এর পরিচয় দিয়ে তাদের মাধ্যমে সৃষ্টি বৃষ্টিপাতের বর্ণনা দাও। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। চণ্ডী কী আদেশ দিয়েছিলেন? উদ্ধৃতাংশটির আলোকে কলিঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র অঙ্কন করো। সঘনে চিকুর পরে ব্যঙ্গতর্কা বাজ। চিকুর শব্দের অর্থ কী? উক্তিটির তাৎপর্য লেখো। করিকর সমান বরিশে জলধরা। করিকর শব্দের অর্থ কী? উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে তাকে লোক স্মরণ করে কেন? হুড় হুড় দূর দূর শুনি ঝন ঝন। উদ্ধৃতাংশটির মাধ্যমে কবি কোন ছবি তুলে ধরেছেন? না পাই দেখিতে কেহ রবির কিরণ। কবির এমন মন্তব্যের কারণ কি? গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে। বুলে কথাটির অর্থ কী? কেনে ভুজঙ্গ গর্ত ছেড়ে বেরিয়ে এসেছে? নাহি জানি জলস্থল কলিঙ্গমণ্ডলে। প্রসঙ্গট সহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। নোঙর শব্দটি কিসের প্রতীক? এই প্রসঙ্গে মধ্যবিত্ত জীবনের চাপা বিষয়টি পাঠ্যকবিতায় কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। নোঙরের কাছেই বাধা তবু এ নৌকো চিরকাল। উদ্ধৃতাংশের অন্তর্নিহিত ব্যঞ্জনা নিজের ভাষায় আলোচনা করো। অথবা নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে বলতে কী বোঝানো হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। নোঙরের কাছেই বাধা তবু এই নৌকো চিরকাল। কবির এরূপ উপলব্ধির কারণ আলোচনা করো। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে ক্ষেপে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ বলতে কবি কী বুঝিয়েছেন? এই প্রসঙ্গে কবির মনোভাবের পরিচয় দাও। এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। কারা ছোটে? উক্তিটির ব্যাখ্যা করো। তারপর ভাটার শোষণ। উক্তিটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? স্রোতের প্রবল পান করে আহরণ। কে কিভাবে এমন করে? খেয়া নৌকো পারাপার করে নদীর স্রোত। উদ্ধৃতাংশের উৎস লেখো। খেয়া নৌকোর
নদী পারাপারের মাধ্যমে কোন চিত্র ফুটিয়ে তুলেছে? পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। এই দ্বন্দ্ব ও সর্বনাশের কারণ লেখো। নতুন নতুন ইতিহাস সঙ্গে খেয়া নৌকোর সম্পর্ক উদ্ঘাটন করো। অথবা পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। দ্বন্দ্ব ও সর্বনাশ বলতে কবি কী বুঝেছেন? এই দ্বন্দ্ব ও সর্বনাশ পৃথিবীতে কিসের ভূমিকা পালন করছে, তার সঙ্গে খেয়া নৌকোর যোগ কোথায়? সভ্যতার নব নব কত তৃষ্ণা, ক্ষুধা উঠে কত হলাহল, উঠে কত সুধা। মানব সভ্যতার সঙ্গে তৃষ্ণা ও ক্ষুধার সম্পর্ক লেখো। হলাহল ও সুধা বলতে কবি কী বুঝিয়েছেন? কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। উদ্ধৃতাংশের উৎস লিখে ঘর কথাটির তাৎপর্য আলোচনা করো। কেহ যায় ঘরে, কেহ আসে ঘরে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, এই পংক্তিটির মাধ্যমে কবি কী বুঝিয়েছেন? দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, কিভাবে এই জানাশোনা আছে? এই অথবা এই জানাশোনার অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দিয়ে গ্রাম দুটির পারস্পরিক সম্পর্ক কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে লেখো। সকাল হইতে সন্ধে করে আনাগোনা। আনাগোনা শব্দের অর্থ কী? কারা কিভাবে আনাগোনা করে? বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বাংলার সন্ধ্যা কেমন? এই সন্ধ্যার সৌন্দর্য প্রসঙ্গে কেশবতী কন্যার তুলনা কতটা তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখিনি কো। এ কন্যা কাকে বলা হয়েছে? কন্যার সৌন্দর্যের পরিচয় দাও। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো, কোন প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন? মেঘকে কবি মৃত মণিয়ার মতো বলেছেন কেন? এরই মাঝে বাংলার প্রাণ। কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেন? অথবা কবি কোথায় কোথায় বাংলার প্রাণ লুকিয়ে আছে বলে মনে করেন, তা আকাশের সাতটি কবিতা অবলম্বনে লেখো। অজস্র চুলের চুমা প্রসঙ্গসহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এখানে, কার কথা বলা হয়েছে? উক্তিটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? কবিতাটি আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা উদ্ধৃতাংশের মাধ্যমে মানব জীবনের কোন যাওয়া আসার কথা কবি বলতে চেয়েছেন আলোচনা করো। অথবা কবি এবং পাঠকের অন্তর্মনের এক বিশেষ অনুভূতি আবহমান কবিতায় ব্যক্ত হয়েছে আলোচনা করো। ফুরোয় না সে একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়েটা কে? তার দুরন্ত পিপাসা ফুরোয় না কেন বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে ঘাসের গন্ধ মাখে এবং তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে কথাগুলির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কররে লোপাট। লৌহ কপাট শব্দের অর্থ কী? উদ্ধৃতাংশের মাধ্যমে কবি মনের কোন ইচ্ছার প্রতিফলন ঘটেছে? ওরে ওই তরুণ ঈশান, বাজা তোর
পলয় বিষাণ, পলয় বিষাণ কথাটির তাৎপর্য লেখো। পলয় বিষাণ বাজিয়ে কারা কি করবে বলে কবি মনে করেছেন? গাজনের বাজনা বাজা, কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য করে। গাজনের বাজনা ও মুক্ত স্বাধীন সত্য কথা দুটির তাৎপর্য লিখে উদ্ধৃতাংশের বক্তব্য নিজের ভাষায় লেখো। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে, কার কেন হাসি পায় হীন তথ্যটি কি? মৃত্যুকে ডাক জীবন পানে, কাদের উদ্দেশ্যে কবির এমন আহ্বান? কেন এই আহ্বান? মৃত্যুকে ডাক জীবন পানে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। নাচে ওই কালবৈশাখী, কাটাবি কাল বসে কি উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। আমরা কবিতায় কবি সত্যনাথ দত্ত বঙ্গভূমির যে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো। কবি বাংলা প্রকৃতির রূপের যে বর্ণনা দিয়েছেন আমরা কবিতায় অবলম্বনে তা বিবৃত করো। অথবা আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? বাঞ্ছিত ভূমি বলতে কবি কী বুঝেছেন? কবি কেন বঙ্গদেশকে বাঞ্ছিত ভূমি বলেছেন তা আলোচনা করো। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। আমাদের সেনা বলতে কবি কী বুঝেছেন? চতুরঙ্গ ব্যাপারটি কি? উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? বাংলার রবি জয়দেব কবি কান্তকমল পদে জয়দেবকে তাকে বাংলার রবি বলা হয়েছে কেন? কান্তকমল পদ বলতে কবি কী বুঝিয়েছেন? কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি। কীর্তন ও বাউল গানের পরিচয় দিয়ে উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন? বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, বেতালকে। বেতালের কাহিনীটি সংক্ষেপে লেখো। উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? আমরা কবিতায় নামকরণের সার্থকতা আলোচনা করো। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্ত ভিতরে রঙ্গে উদ্ধৃতাংশটির উৎস লেখো। মুক্তবেণীর গঙ্গা বলতে কবি কী বুঝিয়েছেন? বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। বরদ কথার অর্থ কী? কবির এমন মন্তব্যের কারণ কী? বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে এই পংক্তিটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? ভালে কাঞ্চন সিংহ মুকুট প্রসঙ্গসহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। সাগর যাহার বন্দনা রচে শততরঙ্গ ভঙ্গে, সাগর কার বন্দনা রচে এবং কিভাবে? বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়ে আছি, আমরা কারা? উক্তিটির তাৎপর্য লেখো। আমরা হেলায় নাগেরি খেলায় নাগেরি মাথায় নাচি কোন প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন? উক্তিটির কারণ লেখো। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে প্রসঙ্গে উল্লেখ করে চতুরঙ্গ ব্যাখ্যাটি বুঝিয়ে দাও। সিংহল নামে রেখে গেছে নিজ
সূর্যের পরিচয়, উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। বিজয়সঙ্গ কী করেছেন? আমরা কবিতায় কবি কেন তার প্রসঙ্গ উত্থাপন করেছেন? মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কোন মোকদ্দমার কথা বলা হয়েছে? মোকদ্দমাটি হারায় বিধবা কি পরিণত হয়েছিল? প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিগ্রিদার সকলেই লইল প্রসঙ্গে উল্লেখ করে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। আগত্য রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানীকে সে কোথায় কী উদ্দেশ্যে গিয়েছিল? সে কাঁদতে কাঁদতে ফিরল কেন? যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল সে কে? তার সঙ্গে রাধারানীর কী কথাবার্তা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। রথের মেলা থেকে ফিরে আসার পথে রাধারানীর সঙ্গে কার সাক্ষাৎ ঘটেছে? উভয়ের কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো। রাধারানী গল্প অবলম্বনে রাধারানীর মায়ের যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। রাধারানী গল্প অনুসারে রাধারানীর চরিত্রের পরিচয় দাও। বমযাত্রীর ডায়েরি। 20টা টাকা দিলাম ভদ্রলোককে। কথক ভদ্রলোককে 20টা টাকা দিয়েছিল কেন? এর ফল কি হয়েছিল? ওকে আপাতত অকেজো করেই রেখে দেব। কার কথা বলা হয়েছে? কেন তাকে অকেজো করে রাখা হবে? আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা প্রফেসর শঙ্কুরা কীভাবে মঙ্গলীয় সৈন্যদের কবলে পড়েছিলেন এবং তা থেকে মুক্তি পেয়েছিলেন তা সংক্ষেপে গল্প অনুসারে লেখো। ঘটনাটা ঘটল প্রথম দিনেই। প্রথম দিনেই কী ঘটনা ঘটেছিল তা নিজের ভাষায় লেখো। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। বিশ্রী কাণ্ডটি বর্ণনা করো। শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি! কোন প্রসঙ্গে কার এই উক্তি? এর পরের ঘটনাটি অতি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। জাদুকর আরগাসের হাত থেকে শঙ্কু করভাসকে কীভাবে উদ্ধার করেছিলেন তা নিজের ভাষায় লেখো। প্রফেসর শঙ্কুর পাখি পড়ানোর যন্ত্রটির সংক্ষিপ্ত বিবরণ দাও। যন্ত্রটির মাধ্যমে করভাসের শিক্ষিত হওয়ার যে নজির গল্পে আছে তা বুঝিয়ে দাও। নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্তি পাব না। বক্তা কে? কোন প্রসঙ্গে তিনি এই উক্তি করেছিলেন? এই উক্তির আলোকে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? শনিপত্তনীর নাম শুনেছিস? কোন প্রসঙ্গে কার এই উক্তি? কে কীভাবে শনিপত্তির সন্ধান পেয়েছিলেন? তার ফল কি হয়েছিল?
প্রফেসর শঙ্কুর তৈরি করা মিরাকিউরেলের বড়ি কীভাবে জেরেমি সন্ডার্সকে নতুন জীবনদান করেছিল লেখো। বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। বক্তার বাবার কথাগুলি কী ছিল? সেদিন ওই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন। কোন দিনের কথা বলা হয়েছে? আশ্চর্য ঘটনাটি কোন দিন বা কী? এই সাজেশনের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অতি অবশ্যই এগুলো তৈরি করে নিয়ে যেও অথবা ভালোভাবে পড়ে নিও। কারো বই না থাকলে তোমরা খাতায় লিখেও নিও। সর্বশেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অতি অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে তাদের